হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 6 এর 14 দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো। আমি আগের ভিডিওতে 13 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দেখিয়েছিলাম। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি সেগুলো দেখে নিতে পারো। তাহলে চলো অঙ্কগুলো শুরু করা যাক। দেখো 14 দাগে কি বলা আছে, 16.2 মিটার ফিতের 3/8 অংশ কেটে নিলে তাকে সমান 5 ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কি পাবো হিসাব করি। তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি বার করব, 16.2 মিটারের 3/8 অংশ কতটা সেটা আগে আমরা বার করব। সেটা বেরিয়ে গেলে তারপর দেখো তাকে বলা হয়েছে যে 5টি সমান ভাগে ভাগ করতে। তাহলে এখান থেকে আমাদের যে উত্তরটা বেরোবে তাকে আমরা 5 দিয়ে ভাগ করে দিলেই আমাদের এক একটি টুকরোর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব। দেখো এখানে যে বলা হয়েছে 16.2 মিটারের 3/8 অংশ সমান, আমরা এটাকে কি লিখতে পারি, দেখো এই যে মিটার এর আছে, এই এর এর মানে আমরা জানি গুণের সম্পর্ক। তাহলে এখানে 16.2 গুণিত 3/8 মিটার হয়ে যাবে। তারপর এটা সমান, দেখো এবার এই পূর্ণ সংখ্যাটাকে আমরা কিভাবে ভাঙবো, নিচে 3 লিখবো, এরপর 16-র সাথে 3 গুণ, তাহলে 16 3 হয় 48, আর তার সঙ্গে আবার 2 যোগ, তাহলে এটা হয়ে যাবে 48 2 50 গুণিত 3/8 মিটার। এরপর দেখো এই 3 আর এই 3 কেটে যাবে, আর এরপর 50 দেখো 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25, আর 2 দিয়ে 8 কে কাটলে এটা হবে 4। তাহলে এটা হলো আমাদের 25-এর 4 মিটার। এরপর দেখো বলা হয়েছে এই যে অংশটা কেটে নেওয়া হলো তারপর সমান 5টি ভাগে ভাগ করলে একটি টুকরের দৈর্ঘ্য কি পাবো হিসাব করি। তাহলে দেখো এটা আমরা কি লিখবো, অতএব কেটে নেওয়া ফিতেকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য সমান, দেখো 25-এর 4 ভাজিত 5 মিটার। 5 দিয়ে কেন ভাগ করলাম, দেখো আমরা এখানে কিন্তু 5টি সমান ভাগে ভাগ করছি, তাই জন্য এটা 5 দিয়ে ভাগ করা হলো। তাহলে এরপরে দেখো কি হবে, 25-এর 4 দেখো ভাগের চিহ্ন উঠে গিয়ে গুণ হবে, আর এখানে 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই গুণ চিহ্নের কারণে একটা উপরে উঠে যাবে আর 5টা নিচে চলে আসবে মিটার। এরপর 5 দিয়ে আমরা যদি 25-কে কাটি তাহলে এটা হয়ে যাবে 5 5 5 25, উপরে আছে 5 আর নিচে 4 মিটার। এরপর দেখো এটাকে আমরা 4 দিয়ে যদি 5-কে ভাগ করি কি হবে, 4 1 4 বিয়োগ করলে 1, তাহলে এটা হয়ে যাবে 1 পূর্ণ 1-এর 4 মিটার সমান, এটা তাহলে আমরা লিখবো 1 পূর্ণ 1-এর 4 মিটার। এরপর তাহলে আমরা অতএব উত্তর লিখবো কি, অতএব দেখো এখানে কি চেয়েছে, 5টি ভাগে ভাগ করলে একটি টুকরোর দৈর্ঘ্য কি হবে। তাহলে এখানে আমরা অতএব উত্তর লিখবো, অতএব একটি টুকরোর দৈর্ঘ্য সমান 1 পূর্ণ 1-এর 4 মিটার। এরপর দেখো 15 থেকে কি বলা হয়েছে, জানালার পর্দা তৈরি করার জন্য বাবা 12.7-10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3-5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। তিনটি জানালার প্রতিটি পর্দায় 4.5-6 মিটার লম্বা কাপড় লাগলো। এখনো আর কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি। তাহলে দেখো আমাদের মোট কাপড় কতটা, পর্দার মোট কাপড় কতটা সেটা আগে আমাদেরকে দেখতে হবে। তাহলে বাবা এই কাপড়টা কিনে এনেছে আর বাড়িতে আগে থেকে এই কাপড়টা ছিল, তাহলে আগে আমরা দেখে নিই যে আমাদের কাছে মোট কতটা কাপড় ছিল। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো মোট পর্দার কাপড় সমান, দেখো এটা বাবা কিনে এনেছে 12.7-10 মিটার, আর বাড়িতে আগে থেকে ছিল এটা 5.3-5 মিটার, তাহলে মোট এই কাপড়টাই আমাদের আছে। এরপর দেখো এটাকে যোগ করলে কিভাবে হবে, দেখো এই যে মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা প্রথমে ভাঙবো। দেখো এই যে নিচে 10 আছে, এই 10টাকে নিচে লিখে দেবো, এরপর 12-র সাথে 10 গুণ, 12 10 120, তার সঙ্গে আবার 7 যোগ মানে 127 যোগ, তারপর দেখো এখানে কত আছে 5, এই 5 আমরা এখানে লিখবো,
তারপর 5-এর সাথে 5 গুণ মানে 5 5 25, আবার তার সঙ্গে 3 যোগ মানে 28, এটা মিটার। এরপর দেখো আমাদের 5 আর 10 এর লসাগু করতে হবে। তাহলে 5 আর 10 এটা লসাগু কত হবে? 5 দিয়ে করলে 5 একে 5, আর 5 দিয়ে 10 কে ভাঙলে 2, তাহলে এটা 5 গুণিত 2 মানে 10 হচ্ছে আমাদের লসাগু। তাহলে নিচে এখানে 10 লিখবো। এরপর এই 10 দিয়ে এই 10 কে ভাগ, তাহলে 10 কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, তার সেই 1 এর সাথে আবার 127 গুণ, তাহলে 127 একে 127। এরপর যোগ চিহ্ন দিয়ে এখানে যে 5 আছে এই 5 দিয়ে এই 10 কে ভাগ করব। দেখো 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 হয়, সেই 2 আবার 28 এর সাথে গুণ হবে, তাহলে 28 দিয়ে কত হবে? 28 দিয়ে 56 মিটার। এরপর দেখো 127 এর সঙ্গে 56 যোগ, নিচে যেমন 10 আছে প্রথমে 10 লিখে দেবো। এরপর দেখো 7 আর তার সঙ্গে 6 যোগ করলে কত হবে? এটা 13, 13 3 হাতে 1, সেই 1 এর সঙ্গে 5 যোগ তার মানে 6, আর এইদিকে 2, 6 আর 2 এ 8, আর এখানে যেমন 1 আছে 1 আমরা রেখে দেবো। তাহলে দেখো এই কাপড়টা মোট আমাদের কেনা হয়েছে। এরপর দেখো কি বলেছে, 3টি জানালার পর্দায় প্রতিটি মানে এক একটি পর্দায় 5x6 এর 5 মিটার লম্বা কাপড় লেগেছে। তাহলে এরকম 3টে পর্দা তৈরি করতে এইটা 3 গুণ কাপড় লাগবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে বার করব, কতটা আমাদের মোট কাপড় লেগেছে। একটি পর্দার জন্য কাপড় লেগেছে সমান 4x6 এর না 4x5 এর 6 মিটার। দেখো এটাকে আমরা আবার পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নেবো। তাহলে নিচে যেমন 6 আছে লিখবো, তারপর 6 এর সাথে 4 গুণ মানে 6 4 24, আর তার সাথে 5 যোগ 24, আর 5 এ 29, 29 এর 6 মিটার। এরপর 3টি পর্দার জন্য কাপড় লেগেছে কত হবে? 29/6 গুণিত 3 মিটার। তাহলে সমান দেখো এই 3, 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, দেখো এই 3 ওপরে আছে, এই 3 দিয়ে আমরা এই 6 কে কাটবো, কাটলে এটা কত হবে? 2। তাহলে আমাদের উত্তর এখানে হচ্ছে 29 এর 2 মিটার। এরপর দেখো কি বলা হয়েছে, এখনো আরো কত মিটার কাপড় পড়ে আছে সেটা হিসাব করব। তাহলে দেখো আমাদের মোট কাপড় ছিল এটা, আর আমাদের কাপড় ব্যবহার হয়েছে এটা, তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করে দিলেই আমাদের আর কতটা কাপড় পড়ে আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব অতএব অবশিষ্ট কাপড়ের দৈর্ঘ্য সমান, দেখো 183/10 বিয়োগ 29/2 মিটার। এরপর দেখো 10 আর 2 এদের লসাগু করতে হবে, আমি এখানেই করে দেখাচ্ছি। দেখো 2 দিয়ে যদি আমরা 10 কে ভাঙি তাহলে 5, আর 2 কে ভাঙলে 1, তাহলে 2 গুণিত 5 সমান 10, তাহলে 10 আর 2 এর লসাগু 10। তাহলে দেখো 10 দিয়ে 183 কে ভাগ করলে কত হবে? 1 হবে, সেই 1 এর সাথে 183 গুণ মানে এখানে 183 হবে, বিয়োগ দেখো 2 দিয়ে 10 কে ভাগ মানে 5, সেই 5 এর সাথে 29 গুণ, তাহলে 29 কে আমরা 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 9 45 এর 5 হাতে 4, 5 দিয়ে 10 আর 4 এ 14, তাহলে বিয়োগ 145 মিটার। সমান দেখো 183 থেকে 145 বাদ দিলে কত হবে? এটা দেখো 3টা 13, তাহলে 13 থেকে 5 বাদ মানে 5 আর 3 8, হাতে 1, সেই 1 4 এর সাথে যোগ মানে 5, তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3, আর এই 1 আর এই 1 মিলে গেলে 0, তাহলে 8 3 এর 10, এটা হলো আমাদের উত্তর। এরপর দেখো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে ভেঙে নেব। 10 দিয়ে একে ভাঙলে 3 10 এ 30, বিয়োগ করলে 8, তাহলে এটা হয়ে যাবে 3 পূর্ণ 8 এর 10 সমান 3 পূর্ণ 8 এর 10 মিটার, এটা উত্তর। এরপর আমরা অতএব দিয়ে লিখবো, অতএব দেখো এখানে কি চাওয়া হয়েছে, এখনো আরো কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি। তাহলে এটাই লিখবো, অতএব এখনো আরো 3 পূর্ণ 8 এর 10 মিটার লম্বা কাপড় পড়ে আছে। এরপর দেখো 16 থেকে কি বলা হয়েছে, আজ আমার ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের 4/7 অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম।
তাহলে দেখো ঠাকুমা কতটা আচার তৈরি করেছে আমার জানা নেই, তাহলে সম্পূর্ণ আচার, তাই আমি এটাকে 1 অংশ ধরে নেব। সেই 1 অংশ থেকে ঠাকুমা 4/7 অংশ তুলে রেখেছেন, তাহলে আমার সম্পূর্ণ আচার থেকে এই 4 অংশ বাদ দিলে যে আচারটা পড়ে থাকবে সেই আচারটাই আমাদের 6 জনের মধ্যে ভাগ করে দিয়েছে ঠাকুমা। তাহলে এটাকে আমরা দেখো কিভাবে বার করব। 16 দাগের ধরি সম্পূর্ণ আচারের পরিমাণ সমান 1 অংশ। এরপর দেখো আমাদেরকে কতটা আচার দিয়েছে ঠাকুমা, 4/7 অংশ। তাহলে এটাই আমরা লিখবো না, 4/7 অংশ তিনি সিসিতে ভর্তি করে রেখেছেন, তাহলে এটা লিখবো দেখো সিসিতে ভর্তি করে তুলে রাখলেন সমান 4/7 অংশ। তাহলে দেখো বাকি আচারের পরিমাণ কতটা সেটা বার করব। অতএব বাকি আচারের পরিমাণ সমান সম্পূর্ণ আচার কত 1 অংশ, সেখান থেকে 4/7 অংশ তুলে রেখেছেন, তাহলে 1 বিয়োগ 4/7, সেই আচারটাই বাকিটা আচার যেটা ঠাকুমা আমাদের মধ্যে ভাগ করেছেন। এরপর দেখো এটা কিভাবে বার করব। এখানে 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 7-এর লসাগু, 1-এর সাথে কোনো সংখ্যার লসাগু হওয়া মানে সেই বড় সংখ্যাটাই হয়ে যাবে, তাহলে 1 আর 7-এর লসাগু 7। এরপর এই 1 দিয়ে আমরা 7-কে ভাগ করব, 1 দিয়ে 7-কে ভাগ করলে 7 হয়, সেই 7-এর সাথে 1 গুণ, তাহলে 7-1-এ 7 বিয়োগ, এরপর 7 দিয়ে 7-কে ভাগ মানে 7-1-এ 7, 1 হচ্ছে, আর এই 1-এর সাথে 4 গুণ, তাহলে 4-1-এ 4। এরপর 7 থেকে 4 বাদ দিলে কত হয় 3, আর নিচে 7 যেমন আছে তেমন, তাহলে এই যে 3/7 অংশ, এই 3/7 অংশটাই ঠাকুমা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে এটার পরে লিখবো দেখো বাকি আচার 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে আচার পাবো সমান 3/7 ভাজিত 6, যেহেতু 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে অংশ, সমান দেখো এখানে 6-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 3/7 গুণিত, দেখো এই যে এই একটা উপরে গুণ চিহ্ন দেওয়ার পর যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যাবে, তাহলে 1-এর 6 হয়ে যাবে এটা। এরপর দেখো এই 3 দিয়ে এই 6-কে কাটলে এটা হয়ে যাবে 2, 3 2-এ 6 হয়, তাহলে ওপরে পড়ে রয়েছে শুধু 1, আর নিচে 7 আর 2-এ 7 2-এ 14, 1-এর 14 অংশ। তাহলে এবার আমরা অতএব উত্তর কি লিখবো, প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম, অতএব প্রত্যেকে মোট আচারের 1-এর 14 অংশ পেলাম। এরপর দেখো 17 থেকে কি বলা হয়েছে, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24x11 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিনে রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা আগে দেখব যে তারা প্রতিদিন কতটা কাজ করেছে, 11/15 কিমি। এবার তারা 11/15 কিমি করে মোট 25 দিন কাজটা করেছে, তাহলে 25 দিনে আমাদের মোট কতটা কাজ হয়েছে সেটাকে আমরা বার করে নেব। তারপর এরপর মোট রাস্তার কত অংশ কাজ বাকি আছে সেটা আমরা এইটা থেকে বিয়োগ করে বার করে নেব। তারপরে আমরা দেখব যে এই যে দিন 33 দিনের মধ্যে 25 দিন কাজ করা হয়ে গেছে, তাহলে আমাদের হাতে আর কতটা দিন পড়ে আছে সেটা আমরা বার করব। তারপরে আমরা দেখব যে যেই কাজটা পড়ে আছে সেই কাজটা দিয়ে বাকি যেই দিন পড়ে আছে সেটাকে আমরা ভাগ করে দেবো, ভাগ করে দিলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করব। প্রথমে আমরা দেখব যে তারা একদিনে কতটা করে রাস্তা তৈরি করেছে। একদিনে রাস্তা তৈরি হয় সমান কত 11/15 কিমি। এইভাবে তারা 25 দিন
কাজটা করেছে, তাহলে 25 দিনে রাস্তা তৈরি হয় সমান 11/15 গুণিত 25 কিমি। তাহলে এবার দেখো এই 15 আর 25 কাটাকুটি হবে, 5 দিয়ে হলে এটা 3 আর 5 দিয়ে হলে এটা 5, তাহলে উপরে আছে 11 আর 5 মানে 5 11 55 বাই নিচে 3, তাহলে 55 3 কিমি। মোট 25 দিনে আমাদের কাজ হয়েছে। এরপর দেখো তাদের মোট কাজ করতে হতো এই কাজটা, কিন্তু 25 দিনে তাদের এই কাজটা হয়েছে, তাহলে এখনো কতটা কাজ বাকি আছে? এই যে 24 পূর্ণ 11 15 কিমি, এটা থেকে আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা জানতে পারবো কতটা কাজ বাকি আছে। তাহলে দেখো এটাই আমরা লিখবো, মোট রাস্তা তৈরি করতে হবে সমান 24 পূর্ণ 11 15 কিমি। তাহলে দেখো এটাকে আমরা যদি ভাঙি কিভাবে হবে, নিচে 15 হবে, এরপর 24 এর সাথে 15 গুণ, তাহলে 24 এর সাথে 15 গুণ করলে কি হবে, 5 4 20 শূন্য হাতে 2, 5 দিয়ে 10 আর 2 এ কত হয় 12। এরপর দেখো 24 একে 24 এখানে বসে যাবে, তাহলে 0 4 আর 2 এ 6, 2 আর 1 এ 3, এর সঙ্গে আবার এই 11 যোগ হবে, তাহলে 360 এর সঙ্গে 11 যোগ হলে এটা হয়ে যাবে 371, তাহলে এটা 371/15 কিমি রাস্তা। তাহলে দেখো মোট এতটা রাস্তা তৈরি করতে হবে আর রাস্তা বাকি আছে এতটা, তাহলে আমরা লিখবো রাস্তা তৈরি বাকি আছে সমান 371/15 বিয়োগ 55/3 কিমি সমান, দেখো 15 আর 3 এদের লসাগু করতে হবে, তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে ভাঙি, 3 5 এ 15 আর 3 1 এ 3, তাহলে এটা হবে 3 গুণিত 5 সমান 5 3 এ 15, তাহলে আমাদের 15 হলো লসাগু। 15 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে, 1 1 এর সাথে 371 গুণ, মানে এটা 371 হবে, বিয়োগ, এরপর দেখো 3 দিয়ে 15 কে ভাগ করলে কত হয়, 3 5 এ 15, তাহলে 55 এর সাথে 5 গুণ, তাহলে 5 5 এ 25 এর 5 হাতে 2, আবার 5 5 এ 25 আর তার সাথে 2 যোগ মানে 27, তাহলে 275। এরপর দেখো 371 থেকে 275 বিয়োগ করলে কি হবে, নিচে 15 যেমন আছে তেমন আমরা রেখে দেবো। আচ্ছা, তাহলে এখানে আছে 5 আর এখানে 1 মানে এটা 11, তাহলে 11 থেকে 5 বাদ মানে 6, হাতে 1, 7 এর সঙ্গে 1 যোগ হওয়া মানে 8, মানে 17, সেখান থেকে 8 বাদ মানে 9, তাহলে 96/15। এরপর দেখো এই 96/15 এটাকে 3 দিয়ে কাটাকুটি করা যাবে, তাহলে 3 দিয়ে 15 কে কাটলে কত হবে, 3 5 এ 15 আর 3 3 এ 9, 3 দিয়ে 6, তাহলে এটা হচ্ছে 32/5 কিমি। তাহলে দেখো 32/5 কিমি এই রাস্তাটা আমাদের এখনো বাকি আছে। আর আমাদের 33 দিনে কাজটা শেষ করার কথা ছিল, কিন্তু আমরা 25 দিনে এতটা কাজ করেছি, তাহলে আমাদের হাতে আর কতদিন বাকি আছে সেটা আগে আমরা বার করব। তাহলে দেখো, অতএব অতএব দিন বাকি আছে সমান 33 বিয়োগ 25 দিন সমান, দেখো 33 থেকে 25 বাদ দিলে কত হবে, 8 দিন। তাহলে এই যে বাকি কাজ 32/5, এটা আমাদের 8 দিনে করতে হবে। এই 32/5 কে আমরা যদি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের প্রতিদিন কতটা করে কাজ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। দেখো ওটাই চেয়েছে, যে এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদের বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা করতে হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, 8 দিনে রাস্তা তৈরি করতে হবে সমান 32/5 কিমি। তাহলে একদিনে রাস্তা তৈরি করতে হবে সমান 32/5 ভাজিত 8 কিমি। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, 32/5 যেমন আছে তেমন রেখে দেবো, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে, 8 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই 1টা উপরে উঠে যাবে আর এই 8টা নিচে নেমে যাবে। এরপর এই 8 দিয়ে 32 কে আমরা কাটতে পারবো, 8 4 এ 32, তাহলে পড়ে থাকছে কত, উপরে 4 আর নিচে 5, তাহলে এটা হয়ে যাবে 4/5 কিমি। এরপর দেখো আমরা অতএব উত্তর লিখবো, তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা করতে হবে। তাহলে অতএব তাদেরকে বাকি দিনের
প্রতিদিন 4/5 কিমি রাস্তা তৈরি করতে হবে। এরপর 18 দাগে আছে দেখো, 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4×2-3 দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে 4×4-9 দিয়ে ভাগ করে ভাগফলটিকে 8×2-5 দিয়ে বিয়োগ করি, 2-5 থেকে বিয়োগ করি ও বিয়োগফল কি পেলাম হিসাব করি। তাহলে দেখো এখানে যেই অঙ্কটা আছে এটাকে আমরা যদি সরলের মতো সাজিয়ে নিই তাহলে করতে সুবিধা হবে। দেখো আমরা কিভাবে সাজাবো এটাকে। 18 দাগে প্রথমে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো এরপর দেখো এখানে বলেছে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ, তাহলে আমরা এটা লিখতে পারি 5 যোগ 3-এর 7, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। এরপর বলেছে এই যে যোগফল যেটা বেরোবে সেই যোগফলকে 4×2-3 দিয়ে গুণ করি, তাহলে এখানে লিখতে পারি গুণিত 4×2-3, এটাকে তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এরপর বলেছে এবার এই গুণফলকে 4×4-9 দিয়ে ভাগ করি, তাহলে এই মোট একটা গুণফল বেরোবে তাকে আবার আমরা 4×4-9 দিয়ে ভাগ করব। এরপর এটাকে আমরা আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপর বলেছে দেখো এই ভাগফলটা, মোট যে ভাগফলটা বেরোবে সেই ভাগফলটা আমরা 8×2-5 থেকে বিয়োগ করব, তাহলে এটা আমাদের প্রথমে লিখতে হবে 8×2-5, সেখান থেকে আমরা এই পুরো ভাগফলটাকে বিয়োগ করব। তাহলে দেখো এরপর আমরা এটা কিভাবে করব, সমান প্রত্যেকটা দেখো এই যে পূর্ণ ভগ্নাংশ যেগুলো আছে মিশ্র ভগ্নাংশ সেগুলোকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ করে নেবো। তাহলে নিচে 5 যেমন আছে তেমন রাখবো, এরপর 8-এর সাথে 5 গুণ মানে 8×5 = 40, তার সঙ্গে 2 যোগ 42 বিয়োগ, তারপর থার্ড ব্র্যাকেট যেমন আছে তেমন রাখবো। এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই কাজটা আমরা করে নেবো। দেখো এখানে 7 আর 5-এর নিচে কিছু নেই মানে 1, আগেই বলেছি 1-এর সাথে 7-এর যদি আমরা লসাগু করি তাহলে 7 হবে, তাহলে এই 1 দিয়ে আবার আমরা 7-কে ভাগ করলে 7, সেই 7-এর সাথে 5 গুণ মানে 5×7 = 35 যোগ, দেখো এখানে কত আছে 7, এই 7 দিয়ে 7-কে ভাগ মানে 1, 7-কে 7 দিয়ে ভাগ করলে 1, তার সঙ্গে 1-এর সাথে 3 গুণ মানে 3×1 = 3। এরপর আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখন রাখছি, এরপর গুণের চিহ্ন দিয়ে দেখো এখানে আছে 4×2-3, তাহলে নিচে 3 রাখবো, এরপর 4-এর সাথে 3 গুণ মানে 4, 3-এ 12 আর তার সঙ্গে 2 যোগ মানে 12 আর 2-এ 14, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। তারপর ভাগের চিহ্ন দিয়ে দেখো এখানে আছে 4×4-9, তাহলে 4×9 = 36, তার সঙ্গে 4 যোগ মানে 40, ওপরে 40 আর নিচে 9। এরপর দেখো সমান 42/5 বিয়োগ থার্ড ব্র্যাকেট যেমন আছে তেমন রাখবো সেকেন্ড ব্র্যাকেট। তারপর দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 35 যোগ 3, 35-এর সঙ্গে 3 যোগ করলে 38 আর নিচে যেমন 7 আছে তেমন রাখবো। এরপর গুণের চিহ্ন দিয়ে 14 আর 14/3 লিখে দেবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর যেমন যেমন আছে তেমন লিখে এই লাইনটার কাজ শেষ করব। এর পরের লাইনে হবে দেখো 42/5 বিয়োগ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দেখো এখানে এই 7 দিয়ে আমরা 14-কে কাটলে কত হবে 2, তাহলে 7×2 = 14, ওপরে আমরা 38 গুণ 2 আর নিচে 3 পাচ্ছি, এটা রেখে দেবো। এরপর ভাগের চিহ্ন দিয়ে দেখো এই সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, তাহলে ভাগের চিহ্ন দিয়ে 40/9, এরপর থার্ড ব্র্যাকেট শেষ করব। এর পরের লাইনে হবে দেখো 42/5 বিয়োগ দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে 38 গুণ 2/3, এরপর দেখো এই যে ভাগ আছে ভাগের চিহ্ন উঠে গিয়ে গুণ চিহ্ন হবে আর এই ভগ্নাংশটা উল্টে যাবে, ওপরে 9 আর নিচে 40। এরপর দেখো এই 2 দিয়ে 40-কে কাটলে এটা হয়ে যাবে 20 আর এই 3 দিয়ে 9-কে কাটলে হয়ে যাবে 3। তারপর দেখো 2 দিয়ে যদি আবার আমরা 20-কে কাটি তাহলে এটা হবে 10 আর 2 দিয়ে 38-কে যদি কাটি তাহলে এটা হয়ে যাবে 19। এরপর দেখো আমরা কি পাচ্ছি, কি কি পড়ে রইলো, 42 তার নিচে 5 বিয়োগ দেখো ওপরে কি কি পড়ে আছে 29, 19 আর 3, তাহলে 19×3 কত হয়, 19×3 হয় 57 আর নিচে পড়ে আছে 10। এরপর দেখো 5 আর 10, 5 আর 10-এর আমাদের লসাগু করতে হবে, 2 দিয়ে করলে এটা হবে, 2 দিয়ে নয় 5 দিয়ে করতে হবে, 5 দিয়ে করলে এটা হবে 2 আর 5 দিয়ে 10-কে করলে এটা না না 5 দিয়ে এটা 1 হবে, 5×1 = 5 আর 5 দিয়ে 10-কে করলে এটা হবে 2, তাহলে কি কি পড়ে থাকছে 5 গুণ 2 মানে 5 দিয়ে 10, তাহলে নিচে এখানে হবে 10। এবার দেখো এই 5 দিয়ে আমরা 10-কে ভাগ করব, 5 দিয়ে 10-কে ভাগ করলে কত হয় 2, সেই 2 এর সাথে 42 গুণ মানে এটা হয়ে যাবে 84 বিয়োগ 10 দিয়ে 10-কে ভাগ, 10 দিয়ে 10-কে ভাগ করলে কত হয় 1 হয়, সেই 1-এর সাথে 57 বিয়োগ 57 গুণ মানে 57 × 1 = 57। এবার দেখো এই 82
থেকে আমাদের 57 বিয়োগ করতে হবে। 82 থেকে 57 বিয়োগ করলে কত হবে? আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এটা 84 হবে। 42 2 84 হয় 84। 84 থেকে 57 বিয়োগ, তাহলে দেখো 84 থেকে 57 বিয়োগ করলে এটা হবে 27 আর নিচে 10। এবার এটাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশ করব। দেখো 10 2 20, নিচে 7, তাহলে এটা হয়ে যাবে 2 পূর্ণ 7 এর 10 সমান 2 পূর্ণ 7 এর 10। এবার দেখো আমাদের উত্তর কি চেয়েছে, বিয়োগ করি ও বিয়োগফল কি পেলাম হিসাব করি। তাহলে এখানে আমরা লিখব অতএব নির্ণেয় বিয়োগফল সমান 2 পূর্ণ 7 এর 10। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি 14 দাগ থেকে 18 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দেখালাম। অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর আমি পরের ভিডিওতে এই 19 দাগের অঙ্কগুলো করে দেখাবো। সেই অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও।